Dave, welcome back again to Bangladesh. It's many times you have been here. How does it feel to come back to Bangladesh again? It's always nice, I guess. বেশ ভালো লাগছে। জাতীয় দলের হয়ে 4 বছর এবং বিপিএলে বরিশালের হয়ে 2 মৌসুম কাজ করেছিলাম। সব মিলিয়ে বাংলাদেশে আমার দারুণ কিছু স্মৃতি আছে। এখানে ফিরতে আমার সব সময় ভালো লাগে, এবারও ব্যতিক্রম নয়। Twice, so it's good, always good. Coach, with you, Bangladesh started to develop as a cricketing nation. Right now, they are playing in Australia, 2 test matches. How do you see the journey from where you left and now where they are? They're obviously better. I remember going to Australia. বাংলাদেশ অবশ্যই এখন ভালো ক্রিকেট খেলছে, দল হিসেবে খুব ভালো করছে। 2003 সালের অস্ট্রেলিয়া সফরের কথা আমার এখনো মনে আছে। ওই সফরটা আমাদের জন্য আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো কঠিন একটা পরীক্ষা ছিল, তবে আমাদের জন্য দারুণ অভিজ্ঞতাও ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের ঠিক আগে আমরা অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম। আমাদের প্রথম টেস্ট সিরিজ, পুরো সফরটা আমরা বেশ উপভোগ করেছিলাম। প্রতিপক্ষ কতটা শক্তিশালী ছিল সেটা চোখের সামনে দেখার সুযোগ হয়েছিল। অস্ট্রেলিয়াতে ভালো করতে না পারলেও ওই অভিজ্ঞতা আমাদের পাকিস্তান সফরে কাজে দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেট এখন নিশ্চিতভাবেই অনেকটা এগিয়ে গেছে। Done so well. সত্যি বলতে বিশ্বমানের কিছু ক্রিকেটার উঠে এসেছে, বিশেষ করে মুশফিকুর রহিমের কথা বলবো। বছরের পর বছর সে যেভাবে টিকে আছে এবং পারফর্ম করছে তা সত্যিই অসাধারণ। দেখুন, সে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে সে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে যাচ্ছে। ব্যাপারটা দারুণ। For others to follow, wonderful effort. Coach, as we are talking 2003, you are with the team. After 23 years, Bangladesh is playing in Australia. You are in Bangladesh. Is it God's plan actually? No, I don't know. I don't live in Australia anymore. আমি ঠিক জানি না। আমি এখন আর অস্ট্রেলিয়াতে থাকি না। আমার পরিবার এখন শ্রীলঙ্কায় থাকে। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়াতে আমার জীবনের অনেকটা সময় কেটেছে। যে কোনো দলের হয়েই সেখানে সফর করা দারুণ ব্যাপার, বেশ আনন্দের। সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে কিছু বলতে পারবো না, তবে মালয়েশিয়া দলকে নিয়ে এখন বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি। সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে। আমরা আমাদের সেরা প্রস্তুতিটা নিতে চাই, তবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে আমাদের সহযোগিতা করছে সেটা সত্যিই প্রশংসনীয়। In order for us to prepare as well as we can. The time you left, Bangladesh didn't had much pace bowlers. Only Mashrafi, Syed Russell, few of them. Right now, there are so many pace bowlers. How do you see the revolution, and Nahid Rana especially? Yeah, Naid Rana obviously very, very good, very quick. সত্যি বলতে নাহিদ রানা দারুণ একজন পেসার। সে খুবই গতিময় একজন। ওকে নিয়ে এখন সবাই প্রশংসা করছে। তবে পেস বোলিংয়ে উন্নতিটা শুধু বাংলাদেশের একা হয়েছে তেমন না। গোটা উপমহাদেশ কিংবা এই অঞ্চলের দিকে তাকালে দেখা যাবে দারুণ সব পেস বোলার উঠে এসেছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সবারই এখন ভালো মানের পেস বোলিং বিভাগ রয়েছে। পাকিস্তানের তো আগে থেকেই দারুণ সব গতিময় পেস বোলার ছিল। এখন আফগানিস্তানেও বেশ কয়েকজন ভালো মানের পেসার তৈরি হচ্ছে, যদিও তাদের পেস বিভাগের চেয়ে এখনও স্পিন বিভাগটা বেশি বিপজ্জনক। বাংলাদেশ অবশ্যই খুব ভালো করছে, তবে মূল বিষয়টা হচ্ছে এই অঞ্চলের সব দলই পেস বোলিংয়ের গুরুত্ব বুঝতে পেরেছে। তরুণ পেসারদের উৎসাহিত করতে ভালো উইকেট তৈরি করা হচ্ছে। বিদেশের মাটিতে গেলে আপনাকে এমন কন্ডিশনেই খেলতে হয়, ঘরের মাঠে সেটার প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। Fast bowlers, because when you tour, you're going to get that sort of conditions to play in. So it makes sense to practice in your home. How do you see the youngsters right now? They're evolving. Shanto, Anzid. I know. দেখুন, কয়েকজনের নাম জানি। বিপিএল এ কাজ করার সুবাদে 2-1জনকে দেখেছি, যদিও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি। তবে এটুকু নিশ্চিতভাবেই বলতে পারি, বাংলাদেশ দলকে এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। Your thoughts as Bangladesh is playing in Australia? How can they do well actually? How can they do well? Yeah. How will they do actually? Well, they got to. I think their আমার mindset. মনে হয় মানসিকভাবে আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং আক্রমণাত্মক হতে হবে। প্রতিপক্ষ আপনাকে যেভাবে আক্রমণ করবে, আপনাকেও একই লেভেলে গিয়ে পাল্টা লড়াই করতে হবে। সামর্থ্য কিংবা দক্ষতার কথা বললে তারা ঠিকই আছে, তবে মূল পার্থক্যটা গড়ে দিতে পারে কন্ডিশন। অস্ট্রেলিয়া পুরোপুরি ভিন্ন একটা কন্ডিশন। দল হিসেবে শক্তি হয়তো কাছাকাছি, কিন্তু কন্ডিশন একেবারেই আলাদা। অনুশীলনের জন্য যতটা বেশি সময় পাওয়া যাবে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ততটা সহজ হবে। যতদূর জানি আজকে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে। The more you practice on those conditions, the better you'll be. Now they're having a game today. Mira scored 100. Wonderful. He's a good young player. Yeah. Last question. Your thoughts on the series? How Bangladesh can survive the Australian pace bowling unit actually? And your suggestions, and
what will be the series result? Will be 2-0 or Bangladesh can do something extraordinary as you have teach them from the very beginning? It's not an অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। হেজেলউড, স্টার্ক, কামিন্স মিলে ওদের পেস ত্রয়ীটা দারুণ। শুনলাম ওদের একজন পেসার চোটে পড়েছে, কিন্তু ওদের স্কট বোল্যান্ডের মতো বোলারও আছে, যে কোনো সময় একই ধরনের ভয়ঙ্কর হতে পারে। ওদের বোলিং আক্রমণের বিপক্ষে আপনি শ্বাস নেওয়ার সময় পাবেন না। আমার মনে হয় প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম টেস্টে লড়াই করে টিকে থাকতে পারলে দ্বিতীয় টেস্টের আগে দল বাড়তি একটা আত্মবিশ্বাস পাবে। Your players playing against the HP team, will they do some upset or they will challenge the Bangladesh team also? বাংলাদেশের এইচপি দল নিয়ে আমার খুব বেশি ধারণা নেই, তবে তারা নিশ্চিতভাবেই শক্তিশালী। আসল কথা হচ্ছে আমরা এখানে মানসম্মত দলের বিপক্ষে খেলতে এসেছি। তারা যদি আমাদের বড় ব্যবধানে হারিয়ে দেয় সেটাও আমাদের জন্য শেখার বড় একটা সুযোগ। আবার আমরা যদি ভালো করতে পারি সেটাও বড় একটা প্রাপ্তি। বলতে গেলে আমরা উইন উইন পরিস্থিতিতে আছি। win-win situation.